মঙ্গলবার রাজধানীর সখীচরণ বিদ্যানিকেতনে এনএসএস কর্তৃক এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়। শিবিরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার। তিনি বলেন, রক্তদান সবচেয়ে বড় সামাজিক দায়িত্ব। রক্তের বিকল্প হয় না। বিশ্বের বিজ্ঞানীরা বহু চেষ্টা করেও রক্তের বিকল্প তৈরি করতে পারেনি এবং এই রক্তদানের মাধ্যমে যেমন একজন মুমূর্ষু রোগীকে বাঁচানো যায়, অপরদিকে নিজের শরীরে কোনো রোগ থাকলে সেটাও শনাক্ত হয়। তাই রক্তদানে সকলকে এগিয়ে আসা দরকার। তিনি আরো বললেন, গত কয়েকদিন আগে রক্তদানের সংকট দেখা দিলে মুখ্যমন্ত্রী সকলকে রক্তদানে এগিয়ে আসতে আহ্বান জানান। মুখ্যমন্ত্রী আহ্বানে সাড়া দিয়ে বিভিন্ন ক্লাব, সামাজিক সংস্থা সহ সাধারণ মানুষ রক্তদানে এগিয়ে এসেছে। এর জন্য শুভেচ্ছা জানান মেয়র। এদিন যারা রক্তদানে এগিয়ে এসেছে তাদেরও শুভেচ্ছা জানিয়ে রক্তদান অব্যাহত রাখার জন্য আহ্বান করেন তিনি। রক্তদান শিবিরে স্থানীয় কাউন্সিলর, শিক্ষক, শিক্ষিকা ও ছাত্রছাত্রীরা উপস্থিত ছিলেন। 7 দিনব্যাপী যে স্পেশাল প্রোগ্রাম শুরু হতো তার সমাপ্তি অনুষ্ঠান আছে। আজকে সমাপ্তি অনুষ্ঠানে প্রধানত তাদের বিভিন্ন কর্মসূচি দেওয়া হয়েছে রক্তদান উৎসব বা রক্তদান শিবির। আমি প্রথমেই সখীচরণ বিদ্যানিকেতনে এনএসএসের যারা ভলান্টিয়ার আছেন এবং বিশেষ করে যে আজকে যারা মহতি অনুষ্ঠানে উপস্থিত আছেন, আমাদের সেন্ট্রাল জোনের চেয়ারম্যান, আগরতলা কর্পোরেশনের কর্পোরেটর রত্নাকর মহোদয়া, আমাদের বিদ্যানিকেতনের টিমের সচিব ডক্টর মজুমদার সহ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সুব্রত মন্দির গাঙ্গুলি মহোদয়া এবং প্রাক্তন শিক্ষক আছেন বিদ্যালয় সহ এনএসএস ইউনিটের যারা ভলান্টিয়ার আছেন এবং বিদ্যালয়ের যারা সম্মানীয় শিক্ষক শিক্ষিকা ধন্যবাদ জানাই। এনএসএসের বিভিন্ন প্রোগ্রাম আমি বিদ্যানিকেতন আগে অনেকবার এসেছি। এনএসএস যে মূল উদ্দেশ্য যে পড়াশোনার পাশাপাশি ছাত্রছাত্রীদের নিজেকে প্রয়োজনে তৈরি করা, নিজেকে মানুষের সেবা, মানুষের কাজে তৈরি করা। সেক্ষেত্রে এনএসএসের বিভিন্ন কর্মসূচি নেওয়া হয় থাকে, বিভিন্ন প্রোগ্রাম নেওয়া থাকে। তার মধ্যে রক্তদান শিবির, যারা রক্তদান শিবিরে রক্তদান করতে এসেছেন তাদেরকে ধন্যবাদ জানাই এবং যারা সহযোগিতা করছেন ত্রিপুরা স্বাস্থ্য দপ্তরের প্যারামেডিক্যাল স্টাফ বা ডক্টররা, তাদেরকেও অভিনন্দন জানাচ্ছি। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা।